আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে হাসন রাজা, যেটা 2017 সালে রিলিজ করেছিল এবং এটা একটা স্পেশালি বাংলাদেশি ছবি এবং সেখানে অভিনয় করেছিলেন আমাদের এপার বাংলা দুজন সুপারস্টার, এপার বাংলা একজন সুপারস্টার যার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং পাশাপাশি লিড চরিত্রে আমরা একজনকে দেখছিলাম, সেটা হচ্ছে রাইমা সেন। তো হাসন রাজা এটা বাংলাদেশি একটা সিনেমা, তো সেই সিনেমাটাকে নিয়ে এখন আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হাসন রাজা সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখব এবং তার পরবর্তীতে আমি সিনেমার গল্প সম্পর্কে যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন রাহুল তামিন। ছবিটার গল্প লিখেছিলেন রাহুল তামিন। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন রাহুল তামিন। ছবিটার সঙ্গীতের ছবিটার গল্প লিখেছেন সেলিম আলদিন। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন সেহনাথ জালান। সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী এবং দেবজ্যোতি মিশ্র দুজনে। ছবিতে গান রয়েছে প্রায় 10টা মতো, প্রচুর গান রয়েছে। ছবিটা রান টাইম হচ্ছে 165 মিনিটের, তার মধ্যে প্রায় 1 ঘন্টার উপরে গান রয়েছে ছবির মধ্যে, 1 ঘন্টার উপরে প্রায় 10টা মতো গান রয়েছে। এবং গানগুলো দেখুন, আমার কাছে খুব একটা যে বিশাল কিছু লেগেছে বা দারুণ কিছু লেগেছে, ছিটকে গেছে সেরকম কিন্তু নয়। বাট এই ছবিটা দেখার যারা অডিয়েন্স বা যে ধরনের ছবি যারা অডিয়েন্স, তাদের কিন্তু গানগুলো ভালো লাগলেও কিন্তু লাগতে পারে। এবং ছবিতে যদি অভিনয়ের কথা বলি, ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং রাইমা সেন। এবার দেখুন, এই ছবিটার ওই গল্পটার কথায় আসি। তো গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে হাসন রাজা, সে একজন জমিদার। সে দিলদার বলে একটা মেয়েকে ভালোবাসে এবং যার কারণে সে কিন্তু তার জমিদারত্ব সমস্ত কিছু ছেড়ে দিয়ে কবির মতো চারিদিকে গান গেয়ে গেয়ে বেড়ায়। এবং সে সুফিবাদ, তারপরে ধরুন আরও যে সমস্ত আর কি সুফিবাদী, ভক্তিবাদী, এই ধরনের যে ধর্মীয় আলো, বুদ্ধবাদী এবং হিন্দু ধর্মী, এই যে সমস্ত ধর্মের মানুষগুলোকে একজোট করতে পারেন এবং তার গান শুনে প্রত্যেকটা মানুষ আকৃষ্ট হতো। এবং তিনি পুরোপুরি রবীন্দ্রনাথের কাছ থেকে একটা আকৃষ্ট হয়ে তার যে জীবনের যে কাহিনীটা ছবিটার মধ্যে দেখানো হয়েছে, সেটার নাম হচ্ছে হাসন রাজা। এবং হাসন রাজা বাংলাদেশের অন্যতম একজন জ্ঞানী বা একজন উল্লেখযোগ্য মানুষ ছিলেন। এবং তার ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী ব্যাপকভাবে প্লে করে এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যে জায়গায় হাসানোর জায়গাগুলো খুবই ভালো। এবং মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা, তাকে আপনি যে কোনো অভিনয় দিয়ে দিন, সে কিন্তু হাসতে হাসতে করে বেরিয়ে যাবে। এই ছবির মধ্যেও আমরা মিঠুন চক্রবর্তীকে একটা অন্যরকম পারফরমেন্স করতে দেখি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে মানায়নি, বাট ওভারঅল যদি সিনেমাটার কথা আমি বলি, যে যেটুকু করা হয়েছে বা যেভাবে ছবিটাকে দেখে যেভাবে বিচার করে যেটা সিনেমাটা বানানোর চেষ্টা করেছে, সেই হিসাবে দেখতে গেলে ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। সিনেমার মধ্যে কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমি এটুকু বলবো, সিনেমাটা একটা ভালো সিনেমা, অবশ্যই দেখতে পারো। সিনেমাটার বাজেটও খুব একটা বেশি ছিল না। ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল কি হিট হয়েছিল সেই হিসাবে আমার কোনো রকম আপডেট নেই, বাট ছবিটা কিন্তু একটা ভালো সিনেমা। তোমাদের কি মতামত এই সিনেমাটা তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।